খুব ঝটপট করছি, ওই যে ম্যাডাম বলে আমি যদি একটু বলছি তাহলে আমার একটু সময় লাগবে, বাট আপনারা যখন করবে তখন অত সময় লাগবে না। তো ফার্স্টে আমরা কি করি, ফেসটা, আচ্ছা ওনার ফেসের ছবি তুলেছে তো আগে, জল দিয়ে, হ্যাঁ ট্যান রয়েছে, প্রচুর প্রোডাক্ট যত্ন করেন আর কি, থাকবে না কোনো মতে। ফার্স্ট এক নম্বর প্রোডাক্ট যেটা আমি ব্যবহার করছি সেটা হলো ডিপ ক্লিনজিং অয়েল। ফার্স্ট যদিও বা আমার আজকে স্টেপ হওয়া উচিত ছিল কি বলো তো, এটা তো মেকআপ রিমুভার। হ্যাঁ ভেরি গুড, মেকআপ রিমুভার ইউজ করা উচিত ছিল, বাট ওই যে তাড়াহুড়ো করছি, তো এটা দিয়ে আমরা ক্লিন করে নেব। স্কিন স্মুথ, কিন্তু একটু যত্ন যদি করে, স্কিনে কোনো র্যাশ বা কিছু নেই। খাবারটা রোজ খেতে হয়, স্কিনের কি গো কবে কটা বিলিং করাবে? ওকে চোখ খুলবে না, হ্যাঁ লক্ষ্মী পড়াবেন, এবার লক্ষ্মী পড়াবেন না যেতে হবে না, থাক। ফ্রেশলি ধোয়া যায় তত ভালো, যেহেতু আমরা ডেমো করলাম তাই জন্য আমরা আমি ওয়াইপ করলাম, বাট আপনারা কি করবেন যেটা করেন, খোলো তো চোখটা, জ্বালা ঢালা করছে না, চোখে যায়নি তো? খুব ড্রাই স্কিন তাদের একটু ড্রাই লাগতো, কিন্তু এখন অসুবিধা হবে না। প্রেগন্যান্সিও চেঞ্জ হয়েছে, হাইড্রেশনটাও চেঞ্জ হয়েছে, হাইড্রেশনটাও চেঞ্জ, না হাইড্রেশন চেঞ্জ আচ্ছা আজকে আমার ড্রাই ছিল, এখন স্কিনটা দেখতে পাচ্ছো। তো এরপরে আমরা কি করব, কি করো তোমরা দেখবে, আচ্ছা যারা নতুন তারা দেখতে পাচ্ছেন তো ফেসটা একদম গ্লসি যে একটা ফিনিশ। এইবারে আমরা যেটা করছি, প্রোডাক্টটা আগে দেখাই মিডিয়াতে, ঠিক আছে? এটা ফেস মিস্ট সেকেন্ড প্রোডাক্ট, সেটা আমরা ব্যবহার করছি। এটা শুধুমাত্র আমাদের টোনার নয়, এটা স্কিনের হাইড্রেটার, স্কিনকে ময়েস্ট রাখে, হাইড্রেট রাখে। সো এটাকে আমরা ওনার স্কিনে ব্যবহার করব। সেকেন্ড প্রোডাক্ট, আমি এখানে হাত দিয়ে একটু বুলিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, বাকি নিজেরা করলে তো তাড়াতাড়ি হয়েই যায়। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ চুপ করে বসতে ময়শ্চারাইজ, তাই তো? তো ময়শ্চারাইজিং এ আপনাদের কাছে তিনটা অপশন রয়েছে, একটা হলো ব্রাইটেনিং ট্রিটমেন্ট, সেকেন্ড ইওথ এলিক্সার, থার্ড ইন্টেন্স হাইড্রেশন। তো আমার কাছে যেটা রয়েছে সেটা হলো ইওথ এলিক্সার, আমি ইওথ এলিক্সার ব্যবহার করছি আজকে ফেসে, যেটা তুমি ব্যবহার করো না তাই না, আজকে ম্যাডাম বলছিল না কোনোদিনই করেনি, তো সেটাই ব্যবহার করছি। হাইড্রেশনও আমার কাছে ছিল, এটা আমাদের স্কিনকে টাইটেনিং করতে সাহায্য করে। ইওথ এলিক্সার করলাম, তাহলে সিটিএম হয়ে গেল, ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং। এরপরে প্রোটেকশন মানে সান প্রোটেকশন। তো সান প্রোটেকশন ওনাকে ব্যবহার করব না, যেহেতু আমরা একটু হালকা মেকওভার ওনাকে করব, তো আমি ডিরেক্টলি চলে যাব হচ্ছে প্রাইমার। আপনারা এটার পরে কোনটা ব্যবহার করবেন, ডেইলি বেসিসে যখন বাইরে বেরোবেন নিউ SPF 50 এটার পরেই ব্যবহার করাতে পারেন। তো আমি ব্যবহার করছি প্রাইমার। প্রাইমারের প্রত্যেকটা এসএফ9 এর প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই সামান্য ব্যবহার করতে হয়,
আর প্রাইমারের ক্ষেত্রে তো আরো অল্প, খুব বেশি হলে যেহেতু এটা সিলিকন বেস তাহলে স্কিনে কিন্তু দানা দানা হয়ে যাবে, দানা দানা মানে এক জায়গায় প্রোডাক্টটা জমে যাবে। একটু যত্ন নাও, তুমি কত প্রোডাক্ট নিয়েছে, সমাধির দায়িত্ব। ঠিক আছে, প্রাইমার করলাম। প্রাইমারের পরে এবার রিকোয়েস্ট করেছে যে লাইট, আমরা যখন কোথাও বাইরে বেরোই হালকা ডেমো সবাই করি, মানে ফেসে আমাদের যে লিপস্টিক কাজল এটা করি, আজকে ওনাকে ঠিক তাই আমি করাবো। তো তার আগে এই ফাউন্ডেশনটা কতজন নিয়েছেন একটু জিজ্ঞাসা করবো। ওকে, বাকিরা এখনো নেননি, অনেকে নতুন আছেন। তো ফাউন্ডেশনটা কেমন লেগেছে? দারুণ। তো ফাউন্ডেশন 002 আমি ম্যাডামকে ব্যবহার করছি। দেখতে পাচ্ছ? সামনে আটকে দিচ্ছ না, দেখো সুন্দর করে এই ব্রাশটা যদি অনেকে কেনে, কিন্তু অনেকে আবার রেখেই দেয় প্যাকেটে যেমন মুড়ে, তো যদি ব্যবহার করতে চাও তাহলে এটা দিয়েও ব্যবহার করতে পারো, সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। দেখো তোমার যে ধাক্কা লগ্ন হয়েছে, আমি দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ? স্কিন খুব ড্রাই হয়ে গেছে, তুমি হাইড্রেশন দিয়ে ইউজ করো, হাইড্রেশনই করবে, হাইড্রেশন আর ব্রাইটেনিং নিয়েছো না? আজকে বাড়ি নিয়ে যাওয়া দুষ্কর হয়ে যাবে। সেইটা দোকানে গেল বলি ডান। এরপরে আপনারা চাইলে লুজ পাউডার দিতে পারেন, আমি কম্প্যাক্ট পাউডার, যেটা আমাদের মাইক্রো ফিনিশিং কম্প্যাক্ট পাউডার। তো এটাও আমার আজকে SPF 50 হাত দিয়ে পড়েছে, এটাও হাত দিয়ে পড়েছে, কিন্তু ভাঙিনি, এখন অক্ষত রয়েছে। এই জায়গাটা দিচ্ছে এই কারণে, কারণ যাতে সেম সেম লাগে, তাই তো? আচ্ছা, বিয়ের সময় কি ব্লাশ ব্যবহার করেছো? না না, লিপস্টিক পরায়নি আমাকে। কি কষ্ট, লিপস্টিক পরাসনি তো, তারপরে ওরকমই মানে শুধু ছোটে বিয়ে হয়ে গেছে। আজকে তোমার যত বিয়ের স্বপ্ন আমি তোমার পূরণ করব, সিঁদুর পরাবো, লিপস্টিক পরাবো, ঠিক আছে? আর একটু ব্লাশও দিয়ে দেবো। সিঁদুর পরিয়েছিল? হ্যাঁ, ওটা ও তাই সিঁদুর পরিয়েছিল? ওটা মনে আছে? হ্যাঁ, ওটাই মনে আছে। লিপস্টিক পরায়নি ওটা। লিপস্টিক পরাইনি। আমরা অনেকেই ছোটবেলায় ম্যাক্সিমাম জনই আমরা কি করতাম, লিপস্টিক নিয়ে গালের মধ্যে দিতাম না? কাল চোখ না, হ্যাঁ, একটা লিপস্টিক দিয়ে সব। তো ওটাই ব্যবহার করলাম। এরপরে নর্মাল লিপস্টিক যেটা আমরা করব, তার আগে একটু, আচ্ছা সিঁদুরটা লাস্টে পড়ো। দেখি, কাজল পরিয়েছিল? হ্যাঁ। কাজল পরেছে, লিপস্টিক পরায়নি? আহারে, তুমি তো এমনিও কাজল পরো, তাই তো? হালকা হালকা হালকাই পরিয়েছি। মিটিং করতে যাবে, সময় নির্ধারিত। এই কেন হলো?
তো এই যে লিপস্টিক পরায়নি এখন পরানো হচ্ছে না, আচ্ছা আচ্ছা একটু হাইলাইট করলো ওটাকে। ওটাই আমি শব্দটা শুনতে পেলাম তো এই পড়ার আওয়াজটা তুই বুঝে গেছে, এটাই অনেক। খুব সুন্দর লাগছে আজকে, সরকারটা মুশকিল আছে। আজ ফেসবুকে একটা গান দিয়ে দেখবি সমাজের রিলটা নেবে নিয়ে পোস্ট করছে। লং লাস্টিং লিকুইড সিঁদুর, যেটা রেড কালারের এসেছে আমাদের। তো এখন আমি সিঁদুর দান করছি। ছোট করে যে পড়ো, আমি বড় করে পড়ি। হ্যাঁ বড় করেই পড়া। আরো টেনে দেবো? হ্যাঁ একদম ঠিক বলেছো, আইব্রোটা একটু করে দিলে ভালো হতো, কিন্তু আমি ব্রাশটা আনি। এমনি এটা হচ্ছে আমাদের রেড 001 এক নম্বর কালার, যেটা রেড একেবারে, যেটা আমাদের মিস্টার মিলানের নতুন এসেছে, লং লাস্টিং। আমরা নর্মালি সিঁদুর পরলে আমাদের কি হয়, সিঁথি আস্তে আস্তে আলগা হয়ে যায় চুল, তো এটা ইচিং তো হবেই না, চুলও আলগা হবে না, কারণ এর মধ্যে ভিটামিন ই রয়েছে, আলমন্ড অয়েল রয়েছে, যেটা আমাদের স্কিনকে ভালো রাখবে, মানে স্কাল্পকে ভালো রাখবে। তো আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারেন। শাড়িগুলো সুন্দর করা আছে, মানে জাস্ট শাড়িটা খুব বকবক করছে, অনেক চিরুনি রেডি করো। বেনারসি পরাবে। এরকম করতে করতে দেখবে আর চেঞ্জ হয়ে গেছে। না, চেনে যাচ্ছে। ওকে একটা আছে না। ফটো দেখিয়ে দাও। মৌহালি খুব আজকে ডিস্টার্ব করেছে, লোকজন তো দেখতে দেয়নি, পুরো চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। খেয়ে নেয় না দেখো বলি। পরে কিন্তু ফেস মিস্ট একটু স্প্রে করাই যায়, তো আমি লাস্ট একটু ফেস মিস্ট স্প্রে করছি। মাথা নাকি কাপড় দিয়ে দাঁড়িয়ে যাও সুন্দর করে, আর ভালো করে না।